এই প্রশাসন আমাদের পাশে থাকবে না, কিন্তু জনগণকে পাশে রাখতে হবে। আমাকে এখনো গ্রেফতার করেনি শুধু জনগণ পাশে থাকার জন্য। এটা মনে করেন না যে তারা ভালো হয়ে গেছে, সুশীল হয়ে গেছে আপনাদের ফেসবুক পোস্টে। আমাকে এই মুহূর্তে গ্রেফতার করে হজম করতে পারবে না বিধায় গ্রেফতার করছে না। যখনই পরিবেশ করতে পারবে যে ওই অসংখ্য মেয়েরা আমাকে কি পাঠাচ্ছে, মেয়েদের আইডি থেকে আমাকে মেসেজ পাঠাচ্ছে, হুজুর আমি একজন ভিকটিম, বা হুজুর আপনি একজন হিরো, হুজুর কি আপনি রিয়েল ম্যান, অমুক তমুক। আমি তো বুঝতেছি এগুলো কেন। এটা দিয়ে না পারলে কোনো আর্থিক প্রতারণা করবে, কোনো আওয়ামী লীগের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিল, এটা দিয়ে বাইরে কোথাও দেখো সে আওয়ামী লীগের দোসর। কথা কি বুঝতে পেরেছেন? এইটা যদি জনগণকে তারা গিলাতে পারে তখন ঠিকই আমাকে ধরবে। কিন্তু আমি একটা কথাই বলতে চাই, ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর ইচ্ছা ছাড়া তো আমার কিছু হবে না, হবে। এবং আমাদের রব আমাদের জন্য যতটুকু নেয়ামত বা মুসিবত বরাদ্দ করবেন ততটুকুই আমাদের হবে, এর বাইরে কি হবে? পুরো বিশ্ববাসী যদি আমাদের উপকার করার জন্য একতাবদ্ধ হয়, কিন্তু আল্লাহ যদি তা বরাদ্দ না করেন, করতে পারবে উপকার? পুরো বিশ্ববাসী যদি আমাকে ক্ষতি করার জন্য একতাবদ্ধ হয়, সেই ক্ষতি যদি আল্লাহ বরাদ্দ না করেন, করতে পারবে? আজকে দেখেন মুমিন যুবকদের অবস্থা কি হয়ে গেছে। তারা তাদের মানসিকতা ড্যামেজ করে ফেলতেছে। কারণ যে জাতির মেয়েরা ধর্ষিত হয় এবং এর প্রতিক্রিয়া দেখাতে পারে না পুরুষরা, তারা অটোমেটিক কাপুরুষে পরিণত হয়। এটা সাইকোলজিক্যালভাবে প্রমাণিত। দেখবেন আপনার কাফেররা যখন কোনো এলাকা বিজয় করে আগেই মহিলাদের দর্শন করে। এটা তার উদ্দেশ্য কি? যে ওই সময় অস্ত্রের মুখে পুরুষরা প্রতিবাদ করতে পারবে না, আর যখনই প্রতিবাদ করতে পারবে না তখন সে সাইকোলজিক্যালভাবে কী হয়ে যাবে? হীনমন্যতায় ভুগবে, একটা ট্রমার মধ্যে চলে যাবে। সে আর প্রতিবাদের উপযুক্ত থাকবে না। আজকে আমাদের মেয়েদেরকে এই জন্য টার্গেট করা হচ্ছে। তো এই জন্য আমি মনে করি যে যারা মডারেট ইসলামের নামে ইসলামের আকীদা বিশ্বাসকে নষ্ট করে ফেলতেছে তারাই প্রথম দর্শক। তারাই কি? আর বুঝেন নাই? একজন হলে প্রতিবৃত্তি করে সে তো বেশ, তাই না? আর একজন প্রতিবৃত্তি করে না কিন্তু বলে এটা ভালো কাজ, অনুমোদন দেয়, সে তার চেয়েও বেশি নিকৃষ্ট। এখন মুসলিম মেয়েদেরকে, ছেলেদেরকে অমুসলিমদের সাথে প্রতি যে একটা ঘৃণা করা দরকার, সেই ঘৃণাটাকে যারা তুলে দিচ্ছে তারাই মূলত এর প্রথম হোতা। আল্লাহ বলেছেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা মূর্তির অপবিত্রতা থেকে বেঁচে থাকো। এরপর আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা কি? নাপাক। আল্লাহ বলতেছেন নাপাক, আরও বলতেছে হিন্দু মুসলিম ভাই ভাই। আল্লাহ বলতেছেন কি? নাপাক, আর সে বলতেছে কি? হ্যাঁ, আপনি বলতে পারেন সব মানুষ ভাই ভাই, ধর্মের নাম না নিয়ে। যত আদম সন্তান আছে, যত আদম সন্তান আছে সবাই কি এইভাবে বলেন? কারণ সবাই আমরা কি রক্তের ভাই বোন। কিন্তু হিন্দু মুসলিম ভাই বোন বললে আপনি বলতেছেন হক বাতিল ভাই বোন, হক বাতিল ভাই ভাই। বাতিল ধর্মের নামকে ইসলামের সাথে মিশাইয়া ভাই বোন বলা যায় না। আপনি কমনভাবে বলতে পারেন যে সকল মানুষ আদম হাওয়ার সন্তান হিসেবে কি রক্তের সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক ভাই বোন। কিন্তু ইসলামের পাশে আরেকটা ধর্মকে এনে আপনি কি বলতে পারবেন না ভাই ভাই বলতে? কারণ আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক। আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, শুধু মুমিনরা ভাই ভাই। ইন্নামা এটা হলো আদাতে হসর বলা হয় আরবি গ্রামের পরিভাষায়, মানে শুধুমাত্র। শুধুমাত্র মানে কি? এর বাইরে কেউ নাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, শুধু মুমিনরাই পরস্পর ভাই ভাই। তো আমার দেশে যেই সকল সংখ্যালঘুরা বাস করে তাদেরকে নিরাপত্তা দেওয়া এক জিনিস, সেটার দায়িত্ব আমাদের না, সরকারের। সেকুলার রাষ্ট্র না, সেকুলার রাষ্ট্রের প্রতিনিধিদের। আমি যেন তাদের নিরাপত্তা নষ্ট না করি এটুক দেখবো আমি। তার মন্দিরের নিরাপত্তার দায়িত্ব আমার নয়, কিন্তু আমি যেন নিরাপত্তা নষ্ট কি না হই, কারণ না হই, আমাকে সেটা দেখতে হবে। আমি পাহারা দেওয়ার দায়িত্বশীল না। আল্লাহ তাআলা আমাকে মন্দির পাহারা দেওয়ার জন্য বানান নাই। কারণ আল্লাহ বলেছেন ওটা হলো নাপাক, যে আর বিশেষ করে তাদের ইবাদতের দিন, সেখানে আল্লাহর গজব নাজিল হয়। এই বিশ্বাস আর মন্দিরে যাওয়া কিভাবে একত্রিত হতে পারে? তাহলে বলেন, এই যে অপক্ষয়গুলো হচ্ছে, আসল সমস্যা কি আখলাক বা চরিত্রে না ইমানে? মূল সমস্যাটা কি? এবং এই উগ্র হিন্দুবাদীরা এই ধর্ষণটাকে একটা ধর্মযুদ্ধ হিসেবে ঘোষণা করেছে। আপনারা জানেন যে তাদের যে ইন্ডিয়ায় যে নেতারা আছে এটাকে ধর্মযুদ্ধ হিসেবে নিয়েছে। সুতরাং
শুধুমাত্র আমাদের বোনরা কেন গেল এটা বলে বসে থাকলেও হবে না। যেখানেই হিন্দু মুসলিম প্রেম পাবেন সেখানেই গণদোলাই দেবেন, সোজা কথা। যে কারণ এটা বিচার হয় না, কারণ বাংলাদেশের রাষ্ট্রীয় আইনেও হিন্দু মুসলিম বিয়ে বৈধ না। আর প্রেমের শেষ পরিণতি কি? বিবাহিত। হ্যাঁ, তাইলে যতই আমাদের বোনরা না বুঝে ওখানে যাক, তবুও আমরা ছাড়বো না। কারণ হুন্না না কিসতুলাকুল, আমাদের বোনেদের জ্ঞান কম, এ কারণে চলে গেছে। তাকে বাড়িতে এনে শাসন করব, ঠিক আছে, কিন্তু ওই মালা ছেড়ে দেবো না ইনশাল্লাহ। রাজি আছেন যুবক ভাইরা? যদি এইটা এখন করতে না পারি, গজব আমরা টিকবো না। এখন থেকে এগুলো চলতে থাকবে আমাদের ছোট ছোট, এবং সব সময় চেষ্টা করবেন জনগণকে পাশে রাখার, কৌশলে কাজ করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আমি আবারও বলছি, আমার সাথে প্রশাসন হোক, গোয়েন্দা বিভাগ হোক, যারাই লাগতে আসো, আমি ঠিক ততটুকু কাজ করি। কেউই আমার পাশে থাকবেন এটা ধরে নিয়ে আমি কাজ করি, যে আমার কাজে আমি লিগ্যাল আছে কিনা, আমি নিজের কাছে সৎ আছে কিনা, আমি আল্লাহর কাছে সৎ আছে কিনা, এর বাইরে আমি কিছু দেখি না। এবং আমি মনে করি এই ফিতনার জামানায় এছাড়া কেউ আমরা ইমানের উপর টিকে থাকতে পারবো না। আল্লাহ তাআলা নিজের কাছে এবং রবের কাছে সৎ থেকে দিনের দাওয়াতের কাজ এবং দিনের জিহাদ কাজ এবং সর্বাত্মক কর্মকাণ্ডগুলো আমাদের সুচারুরূপে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।